শুক্রবার মানে স্পেশাল, আর এই স্পেশাল দিনে কি রান্না করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার এবং সহজ রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কি রান্না করছি। প্রথমে এখানে আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি। 2 কাপ চাল আর হাফ কাপ ডাল নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কয়েক রকমের সবজি, বেগুন, আলু, গাজর, পেঁপে একটু পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আছে গোলমরিচ, লং, এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই সবজি খিচুড়িটা খুবই মজা হয়েছিল, একবার এভাবে রান্না করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এভাবে রান্না করলে ওরা কিন্তু অনায়াসে খেয়ে নিবে। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন রাইস কুকারে বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি যেন সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি মুরগিটা রান্না করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিচ্ছি তেজপাতা, দারুচিনি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। অন্য চুলায় আমি মুরগিটাকে ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মুরগি।
মুরগিটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ফুটানো পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ডিম। ডিমটাকে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে বেশি ঝোল দিতে হবে না, কারণ মুরগিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রেখে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আশা করছি আমার আজকের সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।